22 থেকে 24,000 টাকার মধ্যে যদি এমন একটা ফোন পান যেখানে স্ন্যাপড্রাগন 7S Gen 2, 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লে আর 6000 mAh ব্যাটারি একসাথে পাওয়া যায়, তাহলে প্রথমেই আপনার মনে একটা প্রশ্ন আসবে, স্পেক্স এত ভালো দেখাচ্ছে, কিন্তু ফোনটা কি আসলেই এত ভালো নাকি শুধু মার্কেটিং? বর্তমানে বাজেট স্মার্টফোন মার্কেটে কম্পিটিশন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। প্রায় সব ব্র্যান্ডই ভালো প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে আর বড় ব্যাটারি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু Meizu Lucky 08 এমন একটি ফিচার্স নিয়ে এসেছে যেগুলো এই প্রাইস সেগমেন্টে খুব একটা দেখা যায় না। তাই শুধু স্পেসিফিকেশন দেখে এক্সাইটেড হওয়ার আগে চলুন দেখি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স কেমন। আর ভিডিওতে শুধু আমি স্পেক্স নিয়ে কথা বলবো না, ভিডিও শেষে আমি বলবো আমার নিজের টাকাতে আমি এই ফোনটা কিনতাম কিনা। অনেক বছর পর মেজো আবার নতুন করে মার্কেটে কামব্যাক করার চেষ্টা করেছে। লাকি 08 সেই চেষ্টারই একটা উদাহরণ। তাই এই রিভিউতে আমরা ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার সবকিছু একদম প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখব। ফোনটা প্রথম হাতে নেওয়ার পরে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এর ব্যালেন্স। 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা অস্বাভাবিক ভারী লাগে না। হাতে ধরলেও প্রিমিয়াম ফিল দেয় এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও খুব একটা আনকমফোর্টেবল ফিল লাগে না। সত্যি বলতে এই ফোনটার ডিজাইন আমাকে প্রথম 10 সেকেন্ডেই ইমপ্রেস করেছে। কারণ এটা অন্য ব্র্যান্ডের মতো কপি পেস্ট ডিজাইন না, বরং নিজের একটা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করেছে। পেছনে স্টারটেক ক্যামেরা মডিউল ফোনটাকে একদম আলাদা লুক দিয়েছে। ক্যামেরা রিং এর চারপাশে আলো পড়লে খুব সুন্দর একটা রিফ্লেকশন তৈরি করে, যেটা দেখতে একদম পুরো প্রিমিয়াম ফিল দেয়। ওয়াইড ভেরিয়েন্টের ফ্রন্ট ক্যামেরাটাও আমার কাছে দারুণ লেগেছে, কারণ আজকাল পুরো সাদা ফ্রন্ট খুব কম ফোনে দেখা যায়। বেজেলগুলোও যথেষ্ট স্লিম, তাই সামনে থেকে ফোনটা অনেক মডার্ন লাগে। ডান পাশে থাকা লাল এআই বাটন শুধু ডিজাইনের অংশ নয়, বরং বিভিন্ন এআই শর্টকাট ব্যবহার করার জন্যও কাজে লাগে। তবে একটা কথা বলতেই হবে, ফ্রেম আর ব্যাক প্যানেল দুটোই প্লাস্টিকের তৈরি। যদিও ফিনিশিং এত ভালো যে প্রথমে সেটা বুঝতে পারবেন না, তারপরও যদি গ্লাস ব্যাক এক্সপেক্ট করেন তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টেড থাকতে হবে। এবার আসি সেই ফিচারে যেটা আমার মতে এই ফোনের বিগেস্ট সেলিং পয়েন্ট। Meizu Lucky 8 এই ফোনে 6.78 ইঞ্চের 1.5K LTPO অ্যামোলেড ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জে বেশিরভাগ ফোনে এখনো ফুল এইচডি প্লাস প্যানেল ব্যবহার করে, তাই 1.5K রেজুলেশন সত্যিই নোটিসেবল ডিফারেন্স তৈরি করে। টেক্সট অনেক শার্প লাগে, ভিডিও কন্টেন্ট বেশি ডিটেলস দেখা যায়, আর সোশ্যাল মিডিয়া ব্রাউজিংও অনেক প্রিমিয়াম ফিল দেয়। 144 হার্টজ এলটিপিও রিফ্রেশেস থাকার কারণে স্ক্রলিং অনেকটাই স্মুথ ফিল হয়। আরও ভালো বিষয় হলো ফোন নিজেই রিফ্রেশ রেট অ্যাডজাস্ট করে, তাই পারফরমেন্স ভালো থাকার পাশাপাশি ব্যাটারিও আননেসেসারি ড্রেইন হয় না। আউটডোরে ব্রাইটনেস যথেষ্ট ভালো, আর পিডব্লিউএম ডিমিং থাকার কারণে রাতে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের তুলনামূলক কম প্রেশার পড়ে। স্টেরিও স্পিকার সেটআপ থাকায় মুভি দেখা কিংবা গেমিং করার সময় অডিও এক্সপিরিয়েন্স যথেষ্ট এনজয়েবল। ডিসপ্লে যতই ভালো, কিন্তু শেষ পর্যন্ত একটা স্মার্টফোনের পরীক্ষা হয় তার পারফরমেন্স দিয়েই। এখানে মিজু ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট। ডেইলি ইউজে স্মার্টফোন খুবই স্মুথ। ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ক্রোম এমনকি একসাথে অনেকগুলো অ্যাপ সুইচ করলেও তেমন কোনো ল্যাগ চোখে পড়ে না। অ্যানিমেশন স্মুথ, অ্যাপ ওপেনিং ফাস্ট, আর ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সও খুব পলিশড লাগে। গেমের ক্ষেত্রেও পাবজি মোবাইল, কল অফ ডিউটি ভালোভাবে খেলা যায়। তবে গেনশিন ইম্প্যাক্টের মতো ভারী গেম যদি দীর্ঘক্ষণ ধরে খেলা হয় তাহলে ফ্রেম ড্রপ আর কিছুটা হিটিং লক্ষ্য করা যায়। তাই যদি আপনি হার্ডকোর গেমার হন, তাহলে আরও পাওয়ারফুল চিপসেটের ফোন আপনার জন্য বেটার অপশন হতে পারে। কিন্তু নরমাল ইউজার কিংবা ক্যাজুয়াল গেমার হলে এই পারফরমেন্স নিয়ে অভিযোগ করার মতো খুব বেশি কিছু নেই। এখন পর্যন্ত সবকিছুই বেশ ইমপ্রেসিভ লাগছে, কিন্তু একটা ফোনের আসল ভাই বোঝা যায় ক্যামেরা, ব্যাটারি আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেখার পর। এবার আসি ক্যামেরাতে, কারণ আমার মতে একটা ফোন কেনার আগে মানুষ এই পার্টটাই সবচেয়ে বেশি লক্ষ্য করে। কাগজে কলমে এখানে রয়েছে 108 মেগাপিক্সেল স্যামসাং আইএসও সেল HM6 মেইন ক্যামেরা, কিন্তু শুধু মেগাপিক্সেল বেশি হলে ক্যামেরা ভালো হয় না, এখানে আসল বিষয় প্রসেসিং আর অপটিমাইজেশন। Meizu Lucky 8 দিনের আলোতে সত্যি ভালো পারফরম্যান্স দেয়। ফটোতে ডিটেইলস অনেক শার্প থাকে, ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো, আর কালার একটু ভাইব্রেন্ট হলেও ফোন ওভার প্রসেসড মনে হয় না। ল্যান্ডস্কেপ ফটো তুললে স্কাই আর শ্যাডো দুটোই ভালোভাবে ক্যাপচার করতে পারে। সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ইমেজ অলমোস্ট রেডি অবস্থাতেই পাওয়া যায়, খুব বেশি এডিটিং এর দরকার পড়ে না। পোর্ট্রেট ছবি তোলার সময় আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। এজ ডিটেকশন বেশ অ্যাকুরেট, সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দরভাবে আলাদা করতে পারে, আর ব্লার ইফেক্টটাও ন্যাচারাল লাগে। মানুষের ছবি তুলতে পছন্দ করলে ক্যামেরা আপনাকে বেশ সন্তুষ্ট করতে পারে। তবে একটা জায়গায় মিউজিক একটা কম্প্রোমাইজ করেছে, সেটা হলো ওআইএস না দেওয়া। লো লাইটে নাইট মোড অবশ্যই হেল্প করে, কিন্তু ওআইএস না থাকায় হাত সামান্য কেঁপে গেলেও ব্লার হওয়ার সম্ভাবনা থাকে। তাই রাতের বেলা স্টেডি হ্যান্ড থাকলে ভালো রেজাল্ট পাবেন, না হলে কিছু লিমিটেশন অনুভব করবেন। এই প্রাইস সেগমেন্টের কয়েকটি কম্পিটিটর এখানে একটু এগিয়ে আছে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K সাপোর্ট থাকা অনেকটাই পজিটিভ, তবে স্টেবিলাইজেশন ইলেকট্রনিক হওয়ায় হাঁটতে হাঁটতে শুট করলে ফ্ল্যাগশিপ লেভেল স্মুথনেস আশা করা ঠিক হবে না। সেলফি ক্যামেরা নিয়ে আমার এক্সপেকটেশন একটু বেশিই ছিল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, দিনের আলোতে ভিডিও কল আর ক্যাজুয়াল সেলফির জন্য যথেষ্ট ভালো। কিন্তু এই বাজেটে অনেক ফোন 16 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে, তাই সেলফি লাভারদের জন্য এটা ফোনের স্ট্রংগেস্ট পয়েন্ট নয়। এবার আসি আমার ফেভারিট ফিচারে, আর সেটা হলো ব্যাটারি লাইফ। Meizu Lucky 8 এ রয়েছে 6000 mAh ব্যাটারি,
রিয়েল লাইফ ইউজে ফোনটা খুব সহজেই 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিতে পারে যদি আপনার ইউজেস নরমাল থেকে মডারেট হয়। যারা সারাদিন অফিস, ইউনিভার্সিটি বা বাইরে থাকেন তাদের জন্য এটা সত্যি একটা বড় অ্যাডভান্টেজ। আমি পার্সোনালি এমন একটা ফোন বেশি পছন্দ করি যেটা আমাকে বারবার চার্জার খুঁজতে বাধ্য করে না। লাকি 8 ঠিক সেই কনফিডেন্সটাই দেয়। চার্জিং স্পিড ভালো, কিন্তু হনেস্টলি এখানে মিউজু আরো একটু অ্যাগ্রেসিভ হতে পারত। ফোনে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। ডেইলি ইউজের ক্ষেত্রে এটা যথেষ্ট। কিন্তু বর্তমানে একই বাজেটে কিছু স্মার্টফোন 67 ওয়াট এমনকি তারও বেশি চার্জিং সাপোর্ট দিচ্ছে। তবে যেহেতু ব্যাটারির ব্যাকআপও অনেক ভালো, তাই চার্জিং এর একটু ধীর হলেও এভরিডে এক্সপেরিয়েন্স এ খুব বড় একটা সমস্যা মনে হয়নি। সফটওয়্যার এক্সপেরিয়েন্স আমাকে খুব বেশি সারপ্রাইজ করেছে। ফোনটি ফ্লাইমি AIOS বেসড অন অ্যান্ড্রয়েড 14 এ চলে। ইন্টারফেস ক্লিন, অ্যানিমেশন স্মুথ আর আননেসেসারি ব্লোটওয়্যার খুব কম। এখানে AI সার্চ, AI কল অ্যাসিস্ট্যান্ট, মিটিং সামারি, সার্কেল টু সার্চ এর মতো অনেক AI ফিচার্স রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো পাশে থাকা ডেডিকেটেড AI বাটন দিয়ে এগুলো অনেকগুলোই খুব দ্রুত অ্যাক্সেস করা যায়। এটা গিমিক মনে হলেও কিছুদিন ব্যবহার করার পর শর্টকাট হিসেবে বেশ ইউজফুল লাগে। তবে সফটওয়্যারের একটা বিষয় না বললে রিভিউটা হনেস্ট মনে হবে না। বাংলাদেশে পাওয়া ভার্সনটি মূলত চায়না রোম। এর মানে হচ্ছে Google Play Store আগে থেকে নাও থাকতে পারে এবং Google সার্ভিস ম্যানুয়ালি ইনস্টল করতে হতে পারে। টেক স্যাভি ইউজারদের জন্য এটা বড় সমস্যা না হলেও সাধারণ ইউজারের জন্য এটা অবশ্যই একটা কনসিডারেশন। এখন সবচেয়ে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, এই বাজেটে মিউজো লাকি 08 কেন কিনবেন? এই বাজেটে Redmi, Motorola, CMF এবং আরো কয়েকটি স্ট্রং কম্পিটিশন রয়েছে। কেউ ওএস দেয়, কেউ গ্লোবাল রোম দেয়, আবার কেউ ফাস্ট চার্জিং দেয়। কিন্তু মিউজো লাকি 08 যেটা দিয়ে আলাদা হয়েছে সেটা হলো এর 1.5K LTPO AMOLED ডিসপ্লে, Snapdragon 7 এর Gen 2, 6000 mAh ব্যাটারি এবং ইউনিক ডিজাইনের কম্বিনেশন। সবকিছু মিলিয়ে মিউজো লাকি 08 একটা পারফেক্ট ফোন না। কিছু লিমিটেশন আছে। আর যদি এটা গ্লোবাল রোম থাকতো আর ওএস থাকতো তাহলে আমি এটা চোখ বন্ধ করে আপনাদেরকে নিতে বলতাম। যদি আপনার প্রায়োরিটি হয় একটা প্রিমিয়াম ডিজাইন, স্মুথ পারফরম্যান্স, বড় ব্যাটারি আর একটু আলাদা ডিজাইন, তাহলে এই ফোন আপনাকে অবশ্যই ইমপ্রেস করবে। কিন্তু যদি আপনি প্রফেশনাল ভিডিও শুট করেন, সেলফি ক্যামেরা আপনার কাছে খুব ইম্পোর্টেন্ট হয় অথবা চায়না রোম নিয়ে ঝামেলা করতে না চান, তাহলে অন্য অপশনও দেখা উচিত। এই ছিল মিউজো লাকি 08 এর রিভিউ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।